হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো Adobe Illustrator Curvature টুল নিয়ে। তো Curvature টুলটা আর পেন টুলটা দেখতে কিন্তু একই রকম আইকনটা, জাস্ট একটা শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, জাস্ট এই। আর পেন টুল যে তারপরে কিছু এই দুটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স তো অবশ্যই আছে, তো সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা Curvature টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি দেখেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আর কোনো ধরনের কোনো মানে কি বলবো এটাকে রাবার বা যে কোনো কিছু আমাদের কিন্তু আসতেছে না, রাইট? যখন আমি আরেকটা ক্লিক করব তখন কিন্তু একটা লাইন ড্র হবে, আর সেই লাইন অনুযায়ী কিন্তু আমার একটা রাবার ব্যান্ড আসবে তখনই দেন আপনি হয়তোবা দেন আরেকটা ক্লিক করলে সেটা আপনার ফিক্সড হয়ে যাবে, ওকে। আর ওই ইয়েটা চলে যাবে। তখন দেখা যাচ্ছে আপনি আরেকটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এটাকে দেন আরেকটা ক্লিক, ঠিক আছে, আরেকটা ক্লিক, এভাবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি নিতে পারবেন, ওকে। দেখেন, আর Curvature টুল আরেকটা জিনিস বলি, যেটা হলো কি Curvature টুল আপনার মোটামুটি এটা আসলে আমরা যেমন পেন টুলে দেখেন একটা কর্নার ক্রিয়েট হয়, রাইট? যদি কর্নারটা আমরা ক্রিয়েট করতে চাই সেটা কিন্তু আমরা পারি, কিন্তু Curvature টুলে এটা মোস্ট অফ ক্ষেত্রে যেটা Curvature টুলে হয় এটা আসলে কর্নার ক্রিয়েট করে না, ওকে। মানে ওইভাবে কর্নার ক্রিয়েট করে না, বাট আপনার পেন টুল আপনি এটাকে আপনি যদি না করেন, একটু ড্র্যাগ না করেন, তাহলে আপনার এটা কর্নার ক্রিয়েট হয়। অথবা আপনি যদি এটা রিমুভ করে দেন আপনি একটা হ্যান্ডেল, তাহলে কিন্তু কর্নার ক্রিয়েট হয়, রাইট? বাট Curvature টুলে সেই জিনিসটা হয় না। দেখেন আমরা কিন্তু কয়েকটা ক্লিক করলাম, এরপর কিন্তু দেখেন তাও কিন্তু সব কিন্তু মোটামুটি একটা স্মুথনেস আছে, রাইট? সমস্ত কর্নারে দেখেন সমস্ত একটা স্মুথনেস আছে। দেন আপনি এখানের মধ্যে আবার এটার মধ্যে কালার দিতে পারেন, তারপরে এখান থেকে আপনি স্ট্রোক ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমরা আর কয়েকটা যদি শেপ ড্র করি Curvature টুল দিয়ে, ঠিক আছে। দেখা গেছে আমাদের ডিজাইন ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের অনেক ধরনের শেপ দিতে হয়, যেটা দেখা গেছে এই টাইপের। সাপোজ আমি একটু ফর এক্সাম্পল দেখাই, ঠিক আছে। একটা শেপ নিলাম, আমরা এখান থেকে অপাসিটি 20 করে দিলাম, ঠিক আছে। দেন আমাদের দেখা গেছে অনেক সময় সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই ধরনের অনেক শেপ প্রয়োজন হয়, ঠিক আছে, যেটা আমাদের পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি আমি বলবো পসিবল, বাট অনেক হার্ড। দেখেন আমি যদি এটা পেন টুল দিয়ে করতে যাই, দেখেন আমার কিন্তু অনেক খাটাখাটি করতে হবে, রাইট? তাও দেখে পারফেক্টলি করাটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন পারফেক্টলি। তারপর দেখেন এখানের মধ্যে তারপর একটা কর্নার তৈরি হয়ে গেছে, রাইট? দেখেন কিন্তু Curvature টুল দিয়ে আপনি ক্লিক করবেন আর সেটা রেশিও অনুযায়ী ব্যান্ড হবে, নট যে আপনি ইচ্ছা মতো আপনি ব্যান্ড করবেন তা না, কিন্তু আপনি ক্লিক করবেন, আপনার সেকেন্ড ক্লিকের উপর বেসিস করে সেটা রেশিও আকারে সেটা ব্যান্ড হবে, ঠিক আছে। আপনি যেদিকে সেদিকে ব্যান্ড করলেন। আর এখানে আরেকটা ডিফারেন্স হলো এখানের মধ্যে আপনার কোনো হ্যান্ডেল নাই, ঠিক আছে। এখন আপনি সাপোজ এই ধরনের একটা শেপ ক্রিয়েট করলেন, রাইট? দেন আপনি হয়তো আপনি শেপটা করার পরে গিয়ে আপনি ডিএক্সক্লুশন টুল দিয়ে দেন আপনি হ্যান্ডেলটা আনতে পারবেন, ওকে। বাট এখানে যে আপনি এটাকে মুভ করাতে পারবেন Curvature টুলটা আবার করে, বাট আপনি এখানে কোনো হ্যান্ডেল আপনি Curvature টুল থেকে পাবেন না। আপনি যদি হ্যান্ডেল নিতে হয় সেক্ষেত্রে আপনাকে ডিএক্সক্লুশন টুলটাই একটা কর্নার সিলেক্ট করে দেন আপনাকে, তখন এটা কিন্তু আবার পেন টুলের মতো কাজ করবে, রাইট? যখন আপনি ডিএক্সক্লুশনটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু এটা আপনার অনেকটা পেন টুলের মতো আপনার সে পার্টটা হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। আর যখন আপনি কাস্টমাইজটা যখন আপনি সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা আমি 100% করে দিই। সাপোজ আপনি এখন দেখলেন যে আপনার এখান দিয়ে জিনিসটা একটু উঁচা করতে হবে, তো সেই জন্য আপনি Curvature টুলে যাবেন, যেটা আমরা হয়তো পেন টুলে আমরা পয়েন্ট অ্যাড করে আমরা করি। আর Curvature টুলে আপনি যখন Curvature টুলে গিয়ে ক্লিক করবেন, ঠিক পাতের মধ্যে একটা ক্লিক করবেন, রাইট?
দেন আপনি ঠিক ওইটা দিয়ে আপনি ওইটাকে ধরে আপনি টান দেবেন ওই টুলটা, কার্ভেচার টুলটা দিয়ে, ঠিক আছে? তখন আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন, যেদিক দিচ্ছে সেদিক করতে পারবেন, ঠিক আছে? বাট কার্ভেচার টুলটা কিন্তু অনেক ইউজ হয়, ঠিক আছে? জানি না, বাট আমার অনেক ইউজ হয় পার্সোনালি। এটা দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, ঠিক আছে? দেন আপনি সাপোজ এখন যদি আপনি যেখানে একটা পয়েন্ট অ্যাড করেন, তখন আবার আপনার ওই যে পেন টুলের মতো, পেন টুল আমরা যেটা ব্যবহার করি ঠিক সেইরকমভাবে এটা কাজ করবে। পয়েন্টটা ধরে টান দিলেন, তখন আপনার পেন টুলের মতো কাজ করবে। আর কার্ভেচার টুল দিলে তখন একটা বড় একটা পয়েন্ট অ্যাড হবে, তখন আপনি ওটা ধরে আপনাকে মুভ করতে হবে ডিএক্সিলেশন টুল দিয়ে অথবা ওটাই কার্ভেচার টুল দিয়ে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্ভেচার টুলটা কীভাবে কাজ করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।